জ্যাঙ্গো বাইকার। তো চলুন আজকে আবার একটা জায়গায় যাচ্ছি। আজ হলো গিয়ে আপনার 25শে জুলাই 2026। তো চলুন যেতে যেতে, জায়গাটা খুবই পরিচিত এবং বাঙালিদের কাছে, প্রত্যেকের কাছে খুব প্রিয় জায়গা। তো চলুন সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করব, সেগুলো সব দেখাবো আপনাদেরকে। চলুন এবারে আপনাদের সঙ্গে মোটো ব্লগে দেখা হচ্ছে। আমি দিল্লি রোডে উঠে গেলাম। আমার আজকের প্রথম ন্যাশনাল হাইওয়ে একটা, এরপরে আমি এখান থেকে বোম্বে রোডে যাব। চলুন আপনাদের সবই দেখাবো। বোম্বে রোড মানে আমরা যেটাকে কলকাতা চেন্নাই রোড বলি, ওটাই বোম্বে রোড। তো চলুন, কোনো অসুবিধে নেই, আপনাদের সব দেখাতে দেখাতে নিয়ে যাব। এই আমি বোম্বে রোড থেকে ঢুকে গেলাম, আমি দিল্লি রোড থেকে বোম্বে রোডে ঢুকে গেলাম। এই রেল ব্রিজ পার করছি। আবার ওই সলপে নোলটে দাঁড়িয়ে থাকবে আমার জন্য, তারপরে আমরা সবাই মিলে ধুলাগড়ে মিট করব। আজকে অনেক বড় টিম যাবে, অনেক বড় টিম। চলুন, আজকে প্রোগ্রামটা মূলত হচ্ছে পাওয়ার রেঞ্জার বলে একটা টিম আছে, তা ওদের সঙ্গে আমি শুরু থেকেই আছি, ওদের ওই টিমটার সঙ্গে। কিন্তু ঘটনা হলো, আমাকে ওরা বিশেষ করে অনুরোধ করেছে, দাদা তোমাকে যেতে হবে, তুমি আমাদের সঙ্গে চলো। তো ওই জন্যই আমি এই ট্রিপটাতে যাচ্ছি। চলুন, খুব মজা করব, প্রচুর ট্রিপে অনেক হাসি ঠাট্টা মজা অনেক কিছু হবে। চলুন দেখতে পাবেন। আগে আমি অনেক ঘন ঘন রাইড করতাম, তো আমার একটা ইনসিডেন্ট হয়েছিল, সেই কারণে আমি এখন শরীরটাকে চাঙ্গা করছি, আস্তে আস্তে শরীরটাকে ঠিক করছি। মানে যেটাকে অ্যাক্লামাইটেশন, তো সেইটাই করছি আমি এখন। অ্যাক্লামাইট হচ্ছি ওয়েদারের সঙ্গে। তো ওই জন্য আবার অনেক দিন বাদে আমি লাস্ট মনে হয় একটা ছোট্ট করে রাইড করে এসেছিলাম, ওই তারাপীঠ, তারপরে এটাই বেরোলাম। তো ভালো লাগছে আজকে বেরিয়ে, বেশ অনেক দিন বাদে বেরোলাম, ভালো লাগছে। তো চলুন আপনাদেরকে যেতে যেতে আমার সব গল্পই করব, প্লাস আমাদের এই প্রোগ্রামে যা যা হবে সবই দেখাবো। আমি সলপ পৌঁছে গেছি। তো এই আমার এইখানে নোলটে থাকবে, নোলটের সঙ্গে দেখা করে এখান থেকে নোলটেকে নিয়ে বেরিয়ে যাব। ওই নোলটে দাঁড়িয়ে আছে, ওই যে গাড়িতে স্টার্ট দিয়ে দিল। গুড মর্নিং, গুড মর্নিং। চলো 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 চলো, চলুন বেরিয়ে যাই আবার। হচ্ছে এটা কিসের একটা পাওয়ার প্ল্যান্ট আছে, আর এই ডান দিকে চলে গেল টাটা মোটরসের গোডাউন, এইখানেই আছে। চলুন এইভাবেই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। ধুলাগড় টোলের আগে কি জ্যাম লেগেছে, আমি বিগত পেছনে প্রায় 1-1.5 কিলোমিটার ছেড়ে এলাম জ্যাম। আমি তো মাঝামাঝিতে রয়েছি এখনও, পেছনে অনেকটা জ্যাম ছেড়ে চলে এসেছি। আর কি বলবো, এই নিত্যদিনের জিনিস, এই রাস্তায় এটা নিত্যদিনের গল্প, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। যাক বাবা,
আমি বেরিয়ে যেতে পেরেছি। এই আমার টোল এসে গেল, কাছাকাছি এসে গেছি। আমি এখান দিয়ে পাস করে যাব, যেটা দিয়ে বাইক যায়, সেই রাস্তাটায় ঢুকে গেলাম। চলুন যেতে থাকি। দেখুন পুলিশ, মাথায় হেলমেট নেই, এদের ধরার কেউ নেই। আমরা হেলমেট ছাড়া গেলেই ঘাবাত করে ধরে নেবে, এদের ধরার কেউ নেই। কি আর বলবো, দেখুন এই হচ্ছে পুলিশ। এরা আবার নাকি আইনের রক্ষক, নিজেরাই আইন ভেঙে বসে আছে। দেখা যাক, আমি এখান দিয়ে যাই। এই এখানে সব আমাদের গাড়ির লাইন আপ। পেছনে আসছে, ওই সুবল দাঁড়িয়ে আছে, দেখা যাক। গাড়িটাকে স্ট্যান্ড বাই যাই।
থেকে আমরা নন্দকুমারের রাস্তা ধরলাম। এইখানে রাস্তাটায় স্পিড লিমিট থাকে, সাবধানে চালাতে হবে, আর কিছুই না, একটু নজর রেখে চালাতে হবে। চলুন এইভাবে এগিয়ে যাই, বেশ ভালো লাগে এই রাস্তাটা। চলুন, এই নন্দকুমার ঢুকে গেলাম, নন্দকুমার ক্রসিং। এই হচ্ছে নন্দকুমারের বিখ্যাত সেই স্ট্যাচু। তো আমরা এখন নন্দকুমার থেকে কাঁথির দিকে যাব। আমরা ডান দিকটায় ঢুকবো, সোজা রাস্তাটা হলদিয়া বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা দিয়ে এই দিকে যাব। বিখ্যাত মাতঙ্গিনী হাজরা ব্রিজ, এই যে মাতঙ্গিনী সেতু, দারুণ। এখানে একটা সুন্দর শিব মন্দির আছে, খুব সুন্দর। শিব মন্দির না কালী মন্দির জানি না, আমি প্রতিবারই দেখি। আর এই তলা দিয়ে দামোদর বয়ে যাচ্ছে, এখন প্রচুর জল, ভালো লাগছে বেশ। শহীদ মাতঙ্গিনী হাজরার সম্মানার্থে এই ব্রিজ বানানো হয়েছে। তো এখান থেকে একটুখানি ডাব পাপ খেলাম, এই ভাই ডাব খাওয়ালো। চলো এবার এগিয়ে যাব। নোলটে কোথায় গেছে কে জানে, খুঁজেই পাচ্ছি না, পেছনে পড়েই আছে। আমি আর দাঁড়াবো না, আমি এগিয়ে যাব। চলুন এগোতে থাকি। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম। তো পেছনে অনেক গাড়ি আছে, আর এই সামনের গাড়িগুলো আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই গাড়িগুলো যাচ্ছে, ওই এখন সামনে বেরিয়ে গেল সুবল, আমিও যাব। চলো যেতে থাকি। এই যে এখানে আরেকজন, পিছাবনি ব্রিজ, এই তলা দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে পিছাবনি নদী। এই আমার বাঁদিকে এটা হচ্ছে নাচিন্দা, আর এইটা হচ্ছে নাচিন্দা কালীবাড়ি, বিখ্যাত। জয় মা, সবার মঙ্গল করো। নদীটা আবার পড়লো পিছাবনি, আর এটা পিছাবনি ব্রিজ। আমরা এখান থেকে আরেকটু বাদেই চালখোলা ঢুকে যাব, আর একটুখানি চালখোলা এখান থেকে। আমরা চালখোলা মোড়ে চলে এসেছি। এখান থেকে বাদিক দিয়ে আমরা চালখোলা মোড় থেকে ঢুকে কালিন্দী হয়ে বেরিয়ে যাব। তো চলুন, রাস্তা আমি আপনাদেরকে দেখাবো, সবটাই দেখাবো। এই সামনে চালখোলা মোড়, এখান থেকে বাদিকটা ঢুকবো আমরা। এই এখান থেকে বাদিকে ঢুকবো আমরা। এই বাদিকটা ঢুকে যাব। মন্দারমণি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, আর কি বলবো। পুরো জ্যাম লেগে গেছে মন্দারমণিতে, এত ভিড়। যাচ্ছে এখন কালিন্দী বাজার। এই লকডাউন পিরিয়ডে যখন সব জায়গায় রাইড করা বন্ধ ছিল মোটামুটি, আমি মাঝে মাঝেই এখানে চলে আসতাম। আমার এমনও দিন গেছে আমি মাসে 4 বার এসেছি। এই কালিন্দী বাজার বাজার কম ঘুরেছি। এখানে আমার চেনাশোনা এক ভদ্রলোক থাকে, আমি তার বাড়িতেও থেকেছি, সোমনাথ দা। ও সেসব একটা দিন গেছে বটে। মন্দারমণির এই রাস্তায় এই জায়গাটা
এটাকে নুনের ভেড়ি বলে। একটা সময় এখানে নুন তৈরি হতো। তো সেই বিল্ডিং এখনও ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে। এইখানে খানিকটা আছে, ওদিকে খানিকটা আছে। এটা নুনের ফ্যাক্টরি ছিল, মানে ব্রিটিশ আমলে। এই ধ্বংসপ্রাপ্ত দেখুন, এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেক বিল্ডিং পড়ে আছে, সব ব্রিটিশ আমলের বিল্ডিং। তো চলুন, এইগুলো সব এর আগে আমি অনেক দেখে গেছি। এখন তো বিল্ডিং কিছুই দেখা যাচ্ছে না, এর আগে অনেক দেখে গেছি। মন্দারমণি অঞ্চলে আমি ঢুকে গেছি। এই বাঁদিকে আমার যত হোটেলগুলো রয়েছে, এই যে মেফেয়ার হোটেল গেল, এখানে পরপর সব লাইন দিয়ে, সমুদ্রকন্যা, সব লাইন দিয়ে হোটেল। আমি এখানে আগে এইখানে থাকতাম, আমি দেখাচ্ছি সেইটা। একটু দূর আছে এখান থেকে। তো চলুন, সোনার বাংলার পাশেরটা। মন্দারমণির একটা বিখ্যাত মন্দির এখন তৈরি হয়ে গেছে। আমি এই মন্দিরটা চোখের সামনে তৈরি হতে দেখেছি, এখন পুরো কমপ্লিট। এই যে মনসা মন্দির, এটা হচ্ছে মন্দারমণি বিচ, আর এই হচ্ছে মনসা মন্দির। হচ্ছে আমাদের হোটেল, আমরা এসে গেছি। এবারে সব গাড়িগুলো ঢুকেও গেছে, অসুবিধা নেই। গাড়ি এখানে পার্ক করে দিয়েছে, এখানেই থাকবে গাড়ি, কোনো চিন্তা নেই। বাকিটা পরে গল্প হচ্ছে। অবশেষে আমি পৌঁছে গেছি। এই দেখুন, দারুণ দারুণ। বুঝতেই পারছেন, আমি ক্রমশ সবই দেখাবো। দেখুন শুধু, এই হচ্ছে দিস ইজ মন্দারমণি সি বিচ। এই গাড়িগুলো যদি বড়দের সাইজের গাড়িগুলো হতো কি ভালো হতো বলুন। এই দেখুন, এইগুলো বাচ্চাদের জন্য করেছে, বড়দের সাইজে হলে কি ভালো হতো। যাই হোক, এই হচ্ছে সমুদ্র, দেখে নিন। দারুণ 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 দারুণ। ও, যদিও আজকে ঢেউটা একটু কমই আছে, কিন্তু ফাইন ফাইন, অসাধারণ। চলুন, কেমন লাগলো দেখুন শুধু। দারুণ দারুণ, আমার তো হেভি লাগছে। যদিও আমি সমুদ্রে নামবো না, আমার পাটা খুব একটু প্রবলেমেটিক আছে, তো এখন আমার পক্ষে সম্ভব না। একটা দারুণ জিনিস দেখাবো। আমাদের সব লোকজন, এই তপনদা, ইশতিয়াক সব নেমে পড়েছে। এই যে দেখুন কিরকম আনন্দ করছে, দেখুন। ও অসাধারণ। তপনদা ফ্রম জার্মানি। আরে জিও, ঠিক আছে। তো দেখুন শুধু সন্ধ্যের মন্দারমণি। সন্ধে হয়ে গেছে, এই মন্দারমণি সি বিচের সামনে আমি চলে এসেছি। দারুণ দারুণ লাগছে। দেখুন আশপাশটা, দেখুন, হেভি লাগছে। দেখুন, সত্যি লোকে কেন মন্দারমণি আসে বুঝতে পারছেন? পুরো স্বপ্নের জায়গা একটা। দেখুন, রাত্রে আলো নেই, তাতেও আমি দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। মোটামুটি খারাপ লাগবে না আমি আশা করছি, আপনাদের ভালোই লাগবে।
ভালোই লাগবে। দেখুন, তো আজকে সারাটা দিন মন্দারমণিতে প্রচুর আনন্দ করেছি। আর বলে বোঝাতে পারবো না, এগুলো তো বলে বোঝানো যাবে না। ওরা এখনও বসে আড্ডা মারছে ওখানে। আমি এবারে ঘরে যাব, অনেক রাত হলো, তো সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে কালকে আবার একটা নতুন এপিসোড আসবে, মানে কাল বলতে কি আবার নেক্সট এপিসোডে বাকিটা দেখতে পাবেন, বাড়ি যাওয়ার পথটা। তো আপনাদের কেমন লাগছে আমার ব্লগ সেগুলো বলবেন, আমার ভালো লাগবে, আর কিছুই না। তো চলুন, আমি এই এখন হোটেলের মধ্যেই আছি। এটা আমাদের হোটেলেরই টেরিটরির মধ্যে, গার্ডেন ফার্ডেন করা আছে, তো ভালো বেশ। এই যে পেছনে সুইমিং পুল, এখন রাত্রি বলে ওর মধ্যে ফোয়ারা টোয়ারা আছে, এগুলো বন্ধ করে রেখেছে। যাই হোক, চলুন আজকের মতো গুড নাইট সবাইকে। আর একবার জানিয়ে দিলাম, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, আমি ভিডিও ভালোই ছাড়ি, আপনাদের ভালোই লাগবে। আর রিসেন্ট আমি একটা বড় ট্রিপে যাব, সেটার জন্য অপেক্ষা করুন। যদি সাবস্ক্রাইব করে রাখেন, সেই ট্রিপের যাবতীয় ভিডিওগুলো আপনারা পাবেন। চলুন, টাটা।